ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছে চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এই সময় সমন জারি ৯ মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে ১,০০০ টাকার বন্ডে মঞ্জুর হয় পরীমনির জামিন। জামিন হওয়ার পর তিনি বলেন, আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। এর আগে রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, তিনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন। আদালতে হাজির হওয়ার পরই আদালত তার জামিন মঞ্জুর করলেন। উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ নাসিরউদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের ১৮ এপ্রিল আদালত পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন। পরে ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই আদালতে মামলাটি করেন ঢাকা সাভারের বোট ক্লাবের পরিচালক নাসিরউদ্দিন মাহমুদ। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।